শোনো রে ছেলেরা, তোরা আবার কোথায় যাচ্ছিস এত রাতের বেলা? আজ কিন্তু আমাবস্যা। দাদু, আমরা তো যাচ্ছি ওই পুরনো গাছটা দেখতে। শুনেছি ভূতের আস্তানা নাকি। পাগল হয়েছিস? ওই গাছের নিচেই তো বছর 50 আগে গর্ভবতী মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল। তার কান্না আজও ভেসে আসে। ওখানে গেলে ফেরার পথ মেলে না। কিন্তু দাদু, আমরা তো শুধু দেখতে যাচ্ছি, ভূত বলে কিছু নেই। আমার একটু খারাপ লাগছে রে, যদি সত্যি কিছু থাকে। এসব বানোয়াট কাহিনী। আজই প্রমাণ হবে এসব ভূতের গল্প ফালতু। না রে, যাস না ওই পথে অমাবস্যার রাতে। চারদিকের কুয়াশা কেমন ঘন হয়ে আসছে। চুপ কর, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু গাছটার চারপাশে অদ্ভুত গন্ধ। না না, আমি যাচ্ছি না ভাই, তোরাই যা ওখানে। আমারও মন মানছে না যেতে ওই গাছটির কাছে যাওয়ার আগে। চারপাশে অদ্ভুত গন্ধ, তোরাই যা। শুকনো খাল আর পচা পাতার গন্ধ, এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে, যা তোরা বাড়ি চলে যা। আমি আর রাহুল যাচ্ছি। আমার সন্তান ফিরিয়ে দাও। কে কে তুমি? আমি সেই অভাগিনী মা যাকে হত্যা করা হয়েছিল ঠিক এই বটের তলায়। আমার রক্ত এখনো মাটিতে শুকায়নি। আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দাও। চুপ! কেউ এখান থেকে ফিরতে পারবে না। রক্ত চাই, রক্ত। আমার গলা কেউ চেপে ধরেছে। না, ছেড়ে দাও ওকে। চল পালাই এখান থেকে। আমরা বৃত্তে ঘুরছি, পালানো যাচ্ছে না। এ গাছই তোমাদের কবর হবে। আমাকে বাঁচাও, আমরা মরব, বাঁচাও। না, আমি বিশ্বাস করিনি। ভুল। ওই গাছ তাদের গিলে ফেলেছে। আমি বলেছিলাম যাস না অমাবস্যার রাতে, আমার কথা শুনল না ওরা। যেই হোক, যে অমাবস্যা এই গাছের কাছে যাবে সে আর কখনো ফিরবে না। তার নাম শুধু গল্প হয়ে থাকবে, পেত্নির ছায়ার গল্প।